নমস্কার বন্ধুরা, পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব আলু পটলের রসা। তাই আলু আর পটল এভাবে কেটে নিয়েছি। এদিকে বসিয়ে দিয়েছি কড়াই, দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা ভালো করে গরম করে নিব। এবার আলুগুলো ভেজে নিব। দিয়ে দিব অল্প করে নুন আর হলুদের গুঁড়ো। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নিব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। এই তেলে দিয়ে দিব পটলগুলো নুন হলুদ দিয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নিব। এই তেলে দিয়ে দিব তেজপাতা আর দিয়ে দিব জিরে ফোড়ন। জিরেটা লাল হয়ে আসলে দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা, জিরে ধনে আদা বাটা। অল্প করে জল দিয়ে দিব হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো নুন। আর দিয়ে দিব অল্প করে চিনি। ভালো করে কষিয়ে দিয়ে দিব টমেটো কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিব। টমেটো দেওয়ার কারণে কালারটা অনেক সুন্দর আসবে, খেতেও ভালো লাগবে। এবার দিয়ে দিব ভেজে রাখা আলুগুলো। আলুগুলো দিয়ে কষিয়ে নিব। দিয়ে দিব ভেজে রাখা পটলগুলো। পটল আলু একসাথে ভালো করে সব কিছু আবার কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিব পরিমাণ মতো জল। আলু আর পটল ভেজে নিয়েছি, তাই আর বেশি জল লাগবে না, অল্প করে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দিব। এবার ঢাকনা খুলে ঝোলটা ফুটে আসলে দিয়ে দিব গরম মশলা বাটা। গরম মশলা বাটা দিয়ে একটু ঢেকে দিয়েছি। এবার ঝোলটা শুকিয়ে এসছে, দিয়ে দিব 1 চামচ ঘি। ঘি দিয়ে নামিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের আলু পটলের রসা। দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে, খেতে অপূর্ব স্বাদ। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, সম্পূর্ণ নিরামিষ, খেতে খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না।